আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা এগিয়ে নিতে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে মিশরে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। রবিবারের এই বৈঠকের পর গাজা নিয়ে অচলাবস্থা কাটাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বৈঠকের পর কুশনারের ইসরায়েল সফরের কথা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা পরিস্থিতি ও হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হওয়ার কথা। হামাসের দুই কর্মকর্তা এবং আলোচনায় অবহিত আরেক কর্মকর্তা কুশনারের সঙ্গে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। আমেরিকার একজন কর্মকর্তাও জানিয়েছেন গাজা ইস্যুতে আলোচনার জন্য কুশনার মিশরে অবস্থান করছেন, তবে বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি। কুশনারের এই সফর এমন এক সময় হল যখন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সমর্থিত উদ্যোগ কার্যত অচল অবস্থায় পড়েছে। গত মাসে ট্রাম্প ঘোষণা করেছিলেন তার নেতৃত্বাধীন বোর্ড অব পিস হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। ওই পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য ছিল হামাসের অস্ত্র সমর্পণ এবং গাজায় দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করা। তবে পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই সমঝোতা প্রত্যাখ্যান করেন, ফলে পরিকল্পনাটি কার্যত স্থগিত হয়ে যায়। হামাসের সঙ্গে বৈঠকের পর কুশনার ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। গাজা পরিকল্পনা নিয়ে ইসরায়েল ও হামাসের অবস্থানের মধ্যে বড় ধরনের পার্থক্য থাকায় এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। হামাসকে নিরস্ত্রীকরণ ট্রাম্পের গাজা পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত, কিন্তু হামাস অস্ত্র সমর্পণে কতটা প্রস্তুত এবং এর বিনিময়ে ইসরায়েল গাজা থেকে কতটা ও কোন পর্যায়ে সেনা প্রত্যাহার করবে, এই দুই বিষয়ই আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে আছে। ইসরায়েলের অবস্থান হল হামাসের প্রকৃত ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিশ্চিত হওয়ার আগে গাজা থেকে সেনা প্রত্যাহার করা উচিত নয়। অন্যদিকে হামাসের সঙ্গে সম্ভাব্য সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলি সেনা পর্যায়ক্রমে গাজা থেকে সরে যাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প প্রশাসনের 20 দফা পরিকল্পনার বড় একটি অংশ এখনও বাস্তবায়িত হয়নি। প্রায় এক বছর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজার স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ পুরোপুরি পরিষ্কার হয়নি। পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের পাশাপাশি গাজার ভবিষ্যৎ প্রশাসন, নিরাপত্তা এবং পুনর্গঠন নিয়ে বিভিন্ন প্রস্তাব রয়েছে, কিন্তু হামাসের অস্ত্রের নিয়ন্ত্রণ এবং ইসরায়েলি বাহিনীর অবস্থান, এই দুই ইস্যুতে সমঝোতা না হওয়ায় পুরো কাঠামো বাস্তবায়নে অগ্রগতি আটকে আছে। ইসরায়েলের ভেতরেও ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা নিয়ে সংশয় রয়েছে। অনেক ইসরায়েলি মনে করেন হামাসকে বাস্তবে অস্ত্র ত্যাগে বাধ্য করা সম্ভব হবে না। বিশেষজ্ঞদের মতে 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে হামলার পর ইসরায়েলের রাজনীতিতে নিরাপত্তা ও সামরিক অবস্থান আরও কঠোর হয়েছে। একই সঙ্গে চলতি বছরের শরতে জাতীয় নির্বাচন সামনে থাকায় নেতানিয়াহুর রাজনৈতিক হিসাবও গাজা নীতিতে প্রভাব ফেলছে। কুশনারের সঙ্গে বৈঠক নিয়ে হামাস প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও সংগঠনটি জানিয়েছে তাদের রাজনৈতিক প্রধান খলিল আল হাইয়ার নেতৃত্বে একটি জ্যেষ্ঠ প্রতিনিধি দল মিশরে পৌঁছেছে। হামাস জানিয়েছে গাজা যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী ও গ্যারান্টারদের সঙ্গে বৈঠক করতেই তাদের প্রতিনিধি দল মিশরে গেছে। একই সঙ্গে তারা ট্রাম্পের শান্তি কাঠামোর প্রতি নিজেদের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেছে। তবে হামাসের অভিযোগ, যুদ্ধবিরতির পরও ইসরায়েল গাজায় সামরিক অভিযান জোরদার করেছে এবং মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। সংগঠনটির দাবি, ইসরায়েল ট্রাম্পের প্রস্তাবিত রোডম্যাপ প্রত্যাখ্যান করেই সামরিক চাপ বাড়িয়ে যাচ্ছে। গাজা শান্তি প্রক্রিয়ায় দীর্ঘদিনের মধ্যস্থতাকারী মিশর ও কুশনারের সফরের সময় সক্রিয় রয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় গাজা শান্তি প্রক্রিয়া সহ আঞ্চলিক বিভিন্ন বিষয় উঠে এসেছে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে। গাজা ইস্যুতে মিশরের ভৌগোলিক অবস্থান এবং হামাস ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগের কারণে দেশটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। কুশনারের মিশর সফর তাই শুধু হামাসের সঙ্গে যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ নয়। গাজা যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, হামাসের সঙ্গে সম্ভাব্য সমঝোতা এবং ইসরায়েলের অবস্থান পরিবর্তনের জন্য আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সমর্থন আদায়ের চেষ্টাও এর অংশ বলে মনে করা হচ্ছে। কুশনার বর্তমানে আমেরিকান সরকারের কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও ট্রাম্প তাকে গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির আলোচনায় ব্যবহার করছেন। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও কুশনারকে কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত করেছেন ট্রাম্প। এবার গাজায় যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো জটিল বিষয়েও তাকে আলোচনায় সামনে আনা হয়েছে। তবে হামাসকে নিরস্ত্রীকরণে রাজি করানো এবং একই সঙ্গে নেতানিয়াহুকে গাজা থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারে সম্মত করানো ট্রাম্প প্রশাসনের জন্য বড় কূটনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। কুশনারের মিশর সফর এবং পরবর্তী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক সে অচলাবস্থা কাটানোর চেষ্টা। তবে হামাসের অস্ত্র, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে মৌলিক মতপার্থক্য থাকায় সমঝোতায় পৌঁছাতে আরও কঠিন আলোচনা প্রয়োজন হতে পারে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।